আজকে আমি কোনো রকম মেজারমেন্ট ছাড়াই পিৎজা বানাবো এবং মেজারমেন্ট ছাড়া পিৎজাও যে একদমই পারফেক্ট হয় এটাই আপনারা দেখতে পাবেন। তো আমি আমার ইচ্ছা মতো এখানে ময়দা নিয়ে নিলাম, তারপর ইচ্ছা মতো ইস্ট নিয়ে নিলাম, তারপরে হালকা কুসুম গরম পানি নিয়ে নিলাম। এখানে একদমই বেশি গরম পানি নেওয়া যাবে না, তাহলে ইস্ট অ্যাক্টিভ হবে না। তারপরে আমি চিনি দিয়ে দিলাম, গুঁড়ো দুধ দিয়ে দিলাম, এরপরে লবণ দিব। একদমই শেষে লবণ দিতে হবে, কারণ ইস্ট অ্যাক্টিভ হবে না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তারপর আমি ডোটা মেখে হালকা রোদে রেখে দিব। তারপর আমি এখানে কিউব করে কেটে রাখা চিকেন নিয়েছি, তারপরে চিকেনে রসুন বাটা, লবণ, তারপরে মরিচের গুঁড়ো, আদা দিয়ে মেখে 30 থেকে 40 মিনিট বা 1 ঘন্টা রেখে দিব। আপনারা ডিপেন্ড, হাতে যদি বেশি সময় থাকে তাহলে আপনারা বেশিক্ষণ রেখে দিবেন, আর কম থাকলে তো কমই দিবেন। তো তারপর আমি চিকেনগুলো ভেজে নিলাম। ভেজে আসলে চিকেন বেশি ভাজা যাবে না, যদি চিকেন বেশি ভেজে ফেলেন তাহলে দেখা যাবে যে এটা শক্ত হয়ে যাবে, আর ওভেনে বেক করার সময় তো চিকেনটা হয়েই যাবে, সেক্ষেত্রে বেশি আসলে ভাজার কোনো প্রয়োজন নেই। এরপর আমি পিৎজা পেনে অয়েল ব্রাশ করে নিলাম। অয়েল ব্রাশ করার পরে ডোটা আমি ছড়িয়ে দিব। তো ডোটা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে হচ্ছে প্রথমে কিন্তু ছড়াবে না, একটু একটু করে 10 মিনিট 15 মিনিট রেখে রেখে যদি আপনারা ছড়ানোর চেষ্টা করেন, এটা খুবই সুন্দরভাবে বসে যাবে প্যানে। তারপরে আমি কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিলাম তাহলে এটা ফুলবে না, একদম পারফেক্ট বেক হবে। তারপর আমি পিৎজাতে সস দিয়ে দিলাম। আসলে পিৎজা সস আমি ব্যবহার করি না, এখানে আমি টমেটো সস আর হচ্ছে প্রাণের যে হট চিলি সস থাকে সেটা ইউজ করেছি, দুইটা মিক্সড করে। এটার ফ্লেভারটা পিৎজা সসের থেকে অসাধারণ আসে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তারপরে আমি সাইডে হচ্ছে ডিমের কুসুম ব্রাশ করে দিয়েছি। তারপরে আমি আমার হচ্ছে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেন আসলে আমি অনেক নিয়েছি, কারণ আমার প্রতি বাইটে চিকেন আসলে ভীষণ মজা লাগে। এটা তো রেস্টুরেন্ট না যে একটা বাইটেও একটাও চিকেন পাবো না, মাঝে মাঝে একটা করে চিকেন পাওয়া যাবে। তারপরে আমি চিজ দিয়ে দিচ্ছি। তো আপনারা বেশি চিজ লাভার হলে বেশি দিয়ে দিবেন, কম হলে কম দিয়ে দিবেন। আমি মোটামুটি চিজ লাভার, এই জন্য আমি মোটামুটি দিয়ে দিচ্ছি। তো এরপর আমি কেটে রাখা পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি। আসলে রিং রিং করে কাটা যায়, আমি আসলে আজকে চেষ্টা করেছি যে রিং রিং করে না কেটে এভাবে কাটবো। এরপর আমি মিক্সড হার্বস দিয়ে দিচ্ছি। আমার অরিগেনো টেস্টের থেকে মিক্সড হার্বসের টেস্টটা বেশি ভালো লাগে। এরপর আমি কনভেকশন মুডে 25 মিনিট বেক করেছি। তারপর আপনারা ফাইনাল রেজাল্ট দেখতেই পাচ্ছেন, সো ইয়াম্মি হয়েছে।